আজকে বেগুনের এই রেসিপিটা দেখার পরে আপনাদের এতটাই ভালো লাগবে যে বারবার কিন্তু এই রেসিপিটাই আপনারা বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, মেন উপকরণ হচ্ছে বেগুন। তো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো। তো এরপরে দেখুন, আমি কিন্তু টমেটো বেগুন বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। তো এখন আমি বেগুনটা প্রথমেই কেটে নেব। তো এইরকম একটা বেগুনকে আমি প্রথমে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি প্রথমে লম্বালম্বি করে কেটে দুটুকরো করে সেটা থেকে কিন্তু আবার দুটুকরো করে নিয়েছি। মোটামুটি একটা বেগুন থেকে কিন্তু আমার 4 টুকরো হয়ে গেছে। এখন আমি বেগুনটা ধুয়ে নেব। তো কাটার পরে একটু ধুয়ে নিচ্ছি। তো এরপরে আমি টমেটো কেটে নেব। তো দেখুন বন্ধুরা, একটা টমেটো আমি দুটুকরো করব। তো দুটুকরো করে নিলাম। মোটামুটি কিন্তু এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে আর টমেটোও কেটে নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে রেসিপিটার জন্য আমি এখানে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু বেগুনের মধ্যে কোনো রকমের লবণ হলুদ আমি মাখাইনি আগের থেকে। তো এরপরে দেখুন, বেগুনের টুকরো দিয়ে আমি এরপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর 4টে টুকরো আমি এদিকে সাজিয়ে দিয়ে দিলাম। এরপরে দেখুন, আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এখানে প্রথমে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো, একেবারে মিডিয়াম টু লোতে রেখে। তো এরপরে 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু এইভাবে উল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে কিন্তু আমি বেগুনগুলো দু সাইড একটু লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে। একই রকমভাবে টমেটোও আমি উল্টে নিচ্ছি। বন্ধুরা, বেগুনের ভর্তা অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করুন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। উল্টে নেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো আমি এটা উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব, তাহলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় বেগুনের এই রেসিপিতে। তো আপনারা তো বেগুন ভর্তা করেছেন বেগুন পুড়িয়ে, তবে এইভাবে একবার ট্রাই করুন। অন্যান্য বেগুন ভর্তার চেয়ে কিন্তু এটা খেতে অসাধারণ হয়। এইভাবে বারবার আমি কিন্তু উল্টে পাল্টে বেগুন আর টমেটো কাঁচা লঙ্কা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পরে আমি এগুলো তুলে নিচ্ছি। ভীষণই টেস্টি হয় বেগুন ভর্তা। এটা এতটাই ভালো লাগে যে ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গেও ভালো লাগবে। গরম ভাতে থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এখন দেখুন, একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি টমেটোর খোসাটা তুলে নিচ্ছি। একই রকমভাবে এখানে কিন্তু বেগুনের খোসাগুলো তুলে নেব। অবশ্যই খোসাগুলো তুলে নিতে হবে, তা না হলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না। আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেগুনের টুকরোগুলো থেকে আমি তার খোসাগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার আমি এইগুলো একটু মেখে নেব। টমেটো আর বেগুন আমি একসঙ্গে মেখে নেব। ভীষণই টেস্টি হয় বেগুনের এই রেসিপিটা। আর একবার খাওয়ার পরে কিন্তু অবাক হবেন। আপনারা ভাববেন যে এটা এতটাই টেস্টি, আগে কেন জানতাম না। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। বেগুন আর টমেটোর সঙ্গে। বেগুন আর টমেটো এইভাবে কিন্তু আমি মেখে নেওয়ার পরে একসঙ্গে আবার মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে কিন্তু টমেটো আর বেগুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এরপরে দেখুন, রান্নার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা এইভাবে আমি কেটে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এরকম ছোটো চামচের 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে, মিষ্টি একটা গন্ধ বেরোলে আমি বেগুন আর টমেটো মাখাটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, টমেটো আর বেগুন মাখা দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তেলের পরিমাণটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। তো দেখুন, এখানে একটা বেগুনের জন্য কিন্তু এই 1 চামচ তেলই যথেষ্ট, যেহেতু আগে আমি বেগুনটা আর টমেটো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দরভাবে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তো দেখুন, এইভাবে আমি এখানে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি বেগুন ভাজার সময় লবণ দিইনি, তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে
জিরের গুঁড়ো। এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা এই 2-3টা মশলা দিয়ে কিন্তু বেগুনের এই ভর্তাটা রেডি হয়ে যায়। এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। আপনারা যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এবার দেখুন, এইভাবে মশলাটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিলাম। এটা নিরামিষভাবে বানালেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এটা এতটাই ভালো লাগে যে শুধু এটাই দিয়ে কিন্তু আপনি পুরো প্লেট ভাতটা শেষ করে দিতে পারবেন। এবার এখানে দেখুন, 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি নিয়ে নিলাম। আর ধনেপাতা কুচি না হলে কিন্তু বেগুনের ভর্তা একেবারে ভালো লাগে না। এবার দেখুন, ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতো এইভাবে করে কিন্তু মিশিয়ে একটু রান্না করে নেব। এখানে কিন্তু আমার রেডি হয়ে গেল বেগুনের ভর্তা। এখন আমি পরিবেশনের জন্য রেডি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। গরম ভাতের থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যারা বেগুন খেতে একেবারে অপছন্দ করে, এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু আঙুল চাটবে, এর মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধু।